আজকে আমরা শিবানন্দের কুকুরের কথা আলোচনা করব যে কুকুর প্রসাদ পেয়ে সে কিভাবে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলো। এখনো সেই কুকুরের বাৎসরিক পালন করা হয়, শিবানন্দর কুকুর। আর আমরা কুকুর হয়ে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করতে পারি, কিন্তু আমাদের যে মানব শরীর পেয়েও আমরা সেই বৈকুণ্ঠ ধামের প্রাপ্ত করতে পারি না। এই মানব শরীরটা হলো আপনার পরশ পাথর। এখন এইটা দিয়ে যদি আপনি সোনা তৈরি না করিয়া যদি মশলা বাটেন তাহলে কি কোনো কার্যকারিতা হইল? সেটা কখনো কার্যকারিতা হবে না। এই দেহ দিয়ে স্বর্ণ তৈরি করতে হবে, গোবিন্দর সেবা পূজা করতে হবে, যেন শেষের দিনে কাজে লাগে। শিবানন্দ ছিল নদিয়াতেই তার বাড়ি, সে জমিদার ছিল। শিবানন্দর ছিল 3 ছেলে ছিল। তো পূর্ণ ছিল ছোট। তো পূর্ণ যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, ছোট্ট একটা কুকুরের ছানা তার পায়ের কাছে এসে, মানে তার পা ছাড়তেই আছে না, পূর্ণর পা ছাড়তে, পূর্ণ তো ছোট। এখন সে আদর করে কুকুরের ছানাটাকে কোলে তুলে নিছে। তখন তো ব্রাহ্মণ সমাজ, নমশূদ্র বাড়ি দিয়ে হাইটে গেলে গোবর দিয়ে লেপা লাগতো। কুকুর তো দূরের কথা, এখন কুকুর তো ওই ছেলেটা ছোট মানুষ, আর কুকুরটা এসে পা জড়াই ধরছে, ছোট বাচ্চা কুকুর, আর ও আদর করে কোলে তুলে নিছে। এখন ওই কুকুর নিয়ে গেছে বাড়িতে, শিবানন্দর বাড়িতে। বাড়িতে যখন নিয়ে গেছে তখন সবাই তো মনে করেন ছোট মানুষ ভুল করছে। সবাই ব্রাহ্মণ সমাজ তখন যে কতটা খারাপ ছিল, কতটা সুৎপাত ছিল। এই সুৎপাত যদি না হইতো তাহলে আজকে আমাদের সমাজটা এতটা অধঃপতন হইতো না। আমাদের যে সমাজের আজকে দেখেন আমরাই এখন সংখ্যালঘু হয়ে গেছি। আমরা এখন সংখ্যালঘু হয়ে গেছি কারণ ধরা ছোঁয়ার কারণে, ধরা ছোঁয়ার কারণে ধর্মান্তরিত হইতে হয়েছে লক্ষ লক্ষ মানুষকে, লক্ষ লক্ষ মানুষকে ধর্মান্তরিত হয়েছে। অনেকে গলায় দড়ি দিয়েও মারা গেছে। ধর্ম আত্মা এটা তো সনাতন। ছোঁয়া ক্ষয় কি কখনো নষ্ট হয়? সেই ধর্ম, আমাদের ধর্মটা কি সনাতন ধর্ম? আমাদের আত্মা কি সনাতন? এটা না রোদে শুকান যাবে, না বৃষ্টিতে ভিজান যাবে, না কোনো কিছু দিয়ে কাটা যাবে। এটা হলো সনাতন, শাশ্বত। সেই ধর্ম কি কখনো নষ্ট হয়? কিন্তু এই সুতমার্গের কারণে আমাদের জাতিটা নষ্ট হয়ে গেছে। কেউ মায়ের পূজা করে, কেউ শিবের পূজা করে, কেউ কৃষ্ণর পূজা করে। এই মতভেদের কারণে আমাদের সমাজটা আজকে নষ্ট হয়ে গেছে। আপনি ত্রিদেবতাকে তো মানেন, ব্রহ্মা, বিষ্ণু, শিব। যদি ভোলানাথকে মানেন, মাতা পার্বতীকে আমরা মানি। আর মাতা পার্বতীর রূপ কি? মা দুর্গা এবং মা কালী, তারই তো রূপ। তাহলে আমরা ব্যবধান কোথায় সেটা বলেন? এত সুতমার্গ আসে কোথা থেকে? দেবাদিদেব মহাদেব বৈষ্ণবের ভিতর শ্রেষ্ঠ বৈষ্ণব, মাতা পার্বতী হলো শ্রেষ্ঠ বৈষ্ণবী। তার রূপ ধারণ করে একটা মা কয়টা রূপ ধারণ করতে পারে বলে? কারো কাছে মা, কারো কাছে স্ত্রী, কারো কাছে শাশুড়ি, তার তো অনেক রূপ হয়। তো মা তো এই সংসারের জন্যে কখনো সে কালীর রূপ ধারণ করছে, কখনো সে দুর্গার রূপ ধারণ করছে, কিন্তু জেনুইন তো সে মাতা পার্বতী আমার। তো এই যে আমাদের বাজ বিষের কারণে ওইটা পালন করে, আমি ওইটা পালন করব না। কিন্তু আমরা যদি একনিষ্ঠভাবে পালন করি তাহলে আমাদের সমাজে কোনো সুতমার্গ থাকে না। তাই শিবানন্দর বাড়িতে যখন ওই কুকুরের ছানাটা নিয়ে আসছে, ওই ছেলেটা কুকুরকে তাড়াবে না। আর সবাই তো কুকুর রাখলে তো বাড়িতে মানুষ থাকতে পারবে না, কুকুর রাখলে বাড়িতে মানুষ থাকতে পারবে না। আর ওই ছোট ছেলেটা কুকুর ফেলাবে না। তার কান্নাকাটির কারণে তখন তার মনে দয়া হয়েছে যে ছেলেটা যখন ফেলাইতে চাচ্ছে না, তখন ওই ছেলেটাকে বুঝাইয়া বাড়ির পাশে একটা ঘর কইরা কুকুরটাকে রাখা হইল। কুকুরটাকে যখন রাখা হইলো, কুকুরটাকে ছোটবেলা থেকে প্রসাদ দেওয়া হয়। ছোটবেলা থেকে ওকে প্রসাদ দিয়ে, শিবানন্দর বাড়িতে বৈষ্ণব আসে, ব্রাহ্মণ আসে, সবাই তো প্রসাদ বুঝি, ওই কুকুরটাকেও প্রসাদ দেওয়া হয়। 1 বছর যাওয়ার পরে কুকুরটাকে মুক্ত করে দেওয়া হয়েছে। এখন কুকুরটা কোথাও যায় না। ওই শিবানন্দর বাড়িতে মন্দির আছে, গোবিন্দ মন্দির, ওই মন্দিরের সামনে এসে সারাদিন বসে থাকে, সারাটা দিন ওখানে বসে থাকে।
যদি প্রসাদ পায় খাবে, না পাইলে সে খাবে না। তা একটা কুকুর বলছে যে প্রসাদের কি মূল্য। প্রসাদ শব্দের অর্থ হলো ভগবানের কৃপা। প্রসাদ শব্দের অর্থ হলো ভগবানের কৃপা। কুকুরটা বলছে প্রসাদ কি জিনিস। কুকুর এখন আর কোথাও যায় না। শিবানন্দ যখন পুরী ধামে যায়, মহাপ্রভু সন্ন্যাস নিয়ে তো পুরী ধামে, জগন্নাথ ধামে। শিবানন্দ কলকাতা থেকে ব্রাহ্মণদের নিয়ে, যারা বৈষ্ণব ভক্তবৃন্দ আছে তাদের নিয়ে পুরী ধামে যায় প্রতি বছর। আর কুকুর ওই পারি পাহারা দেয়, কিন্তু কুকুর কোথাও কখনো যায় না। প্রসাদ পাইলে সে সেবা করবে, প্রসাদ না পাইলে উপবাস, ভগবানের নামে সে আছে। আর দু চোখ বেয়ে তার সবসময় জল পড়তেই থাকতো, গোবিন্দর সামনে বসে আছে। আর যদি একটা প্রাণী হোক, কেন মানুষের যদি চোখ দিয়ে জল পড়ে, তার ভিতরে মালিনতা কুটিলতা বলতে কিছু থাকে বলে। সে কুকুরের মনে কখনো মালিনতা কুটিলতা নাই। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবন ধামে যাবার আগে রামকেলিতে আসে। রামকেলিতে সবচেয়ে বড় বৈষ্ণবদের মিলন মেলা হয় রামকেলিতে। ফারাক্কাবাদের পাশেই মালদা জেলায় পড়ছে রামকেলি। ওখানে যাবার আগে তার মাতা সচী মাতার খবর নেওয়ার জন্য শিবানন্দর বাড়িতে ওঠে। এবার শ্রী চৈতন্য মহাপ্রভু শিবানন্দর বাড়িতে আসছে। চৈতন্য মহাপ্রভু যখন আসছে, কুকুর তো চিনতে পারছে তার প্রভুকে। কুকুর ঠিকই চিনতে পারছে, আমরা মানুষ হয়ে চিনতে পারি নাই। আমরা মানুষ হয়ে, কুকুর বসে আছে ঘরের বাহিরে, চৈতন্য মহাপ্রভু কখন বেরোবে, তার চরণ ধুলি কখন নেবে। প্রভু ভিতরে বসে আছে, কুকুরটা হু হু করে কান্না করতেছে, বলতেছে, হে প্রভু, হে বিপদ ভঞ্জন, হে গোবিন্দ, আমি তো পশুকুলে জন্মগ্রহণ করছি, দেখি না আমি প্রভুর আমি চরণ ধুলি পাই নাই। এ জন্মে হয়তো পেলাম না, আগামী জন্মে যেন আমি আমার প্রভুর দর্শন আমি পাই, তুমি কৃপা করো আমাকে। কুকুরটি কেঁদেই যাচ্ছে, কুকুরের চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে। তখন চৈতন্য মহাপ্রভু বলছে, শিবানন্দ, তোর বাড়িতে অনেক বড় ভক্ত আছে, যে ভক্তের কারণে তুই একদিন প্রসিদ্ধ হবি আরো বেশি, তোর নাম জয় জয়কার হবে শুধু এই ভক্তের কারণে। সেদিন বলে নাই যে এই কুকুরটাই সেই বড় ভক্ত। শ্রী চৈতন্য মহাপ্রভু ওখান থেকে চলে যায়, বৃন্দাবন ধামে চলে গিয়ে তারপরে সে পুরীতে আসবে। এভাবে কিছু বছর যাওয়ার পরে একদিন শিবানন্দ আবার ভক্তদের নিয়ে জগন্নাথ ধামে যাচ্ছে। এবার বাঞ্ছা করছে, কুকুর জগন্নাথ ধামে আমার শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন সে করবে। এবার তার বাঞ্ছা শিবানন্দর সাথে সে যাবে। এখন শিবানন্দর সাথে তো ব্রাহ্মণ বৈষ্ণবরা থাকে, কুকুর যাত্রা তো তারা কখনো শুভ মনে করে না। আর যতই শিবানন্দ নিষেধ করে, কুকুর আর পা ছাড়ে না, কুকুর পা ছাড়বে না কোনোভাবেই। তখন ব্রাহ্মণদের বলছে, ও তো আমার পা ছাড়তেছে না, তা আমরা ওকে নিয়ে যাই, ও তোমাদের আগে যাবে না, ও পিছনে থাকবে, আমি যদি বলি ও পিছনে থাকবে। তখন কুকুরকে বলছে যে তুই পিছনে পিছনে আসিস, কারণ সামনে গেলে তো তাদের জাত যাবে, তাদের যাত্রা অশুভ হবে। কিন্তু আমি বুঝি তোর মনের ব্যথাটা, আমি মালিক হয়ে তোর মতন ভক্ত হতে পারি নাই, আমি এখনো তোর মতন ভক্ত আমি এখনো হতে পারি নাই। শিবানন্দ মনে মনে বলতেছে এটা কুকুরকে, যে তুই আমাদের পিছন পিছন আসিস। আগে ব্রাহ্মণরা যাচ্ছে, বৈষ্ণবরা যাচ্ছে, শিবানন্দ পিছনে, তার পিছনে কুকুরটা যাচ্ছে। এবার বাঞ্ছা প্রভুর দর্শন চরণ ধুলি সে নেবে। তার বাঞ্ছা এবার একদম, তার মনের যে আকুলতার বেদনা, সে প্রভুর চরণ ধুলি ছাড়া সে আসবে না। এখন সে যেতে যেতে মাঝখানে একটা নদী, বা যখন উড়িষ্যায় যাবে তখন তো পায়ে হেঁটে যেতে হতো, ওইখানে নদী, খনস্রোত নদী, ওই নদীতে নৌকা দিয়ে পার হইতে হয়। তো এখন কুকুর নিয়ে গেছে। এখন শিবানন্দকে বলতেছে যে মাঝি, শিবানন্দ, আমি তোমাদের পার করবো, কিন্তু কুকুর কখনো পার করবো না। তুমি যদি নতুন নৌকা তৈরি করে দাও, আমি কুকুর কখনো পার করবো না। যদি সমাজের মানুষ জানে
যে আমি কুকুর পার করছি, তাহলে আমার নৌকায় কখনো উঠবে না। নৌকা নূতন হইলেও আমার কাছে কেউ আসবে না। তাই শিবানন্দ, আমি তোমার কুকুর পার করতে পারবো না। শিবানন্দ তো কুকুর ছাড়া যেতে পারবে না, এত বড় ভক্ত, তাকে ছেড়ে কিভাবে যাবে? তখন কুকুর বসতে পারছে আমার জন্যে, আমার মালিকে কথা শুনতেছে, কুকুরে বসতে পারছে, কুকুরের চোখ দিয়ে অজর ধারায় জল পড়তেছে, আর ওদের তো হু হু করে কান্না করে, শুধু হু করে কান্না করতেছে, চোখ দিয়ে জল পড়তেছে। আর আমাদের মনে করেন সমাজে বাবা মা কষ্ট পায়, ছেলেরা কি কখনো বোঝে? ছেলেরা মুখ ফিরেও তাকায় না, তাকাবে কিভাবে? আপনিই বা কি কর্ম করছেন বলেন? জন্মের পরে ওকে বলছেন মাছ খাইতে হবে না, শক্তি হবে না। ওকে কি কখনো প্রসাদের মর্যাদা আপনি দিছেন? কখনো প্রসাদের মর্যাদা দেন নাই। ও বিবেক কিভাবে তৈরি হবে? কুকুর তো ছোটবেলা থেকে প্রসাদ বুঝি, তার তো বিবেক তৈরি হয়ে গেছে। যদি সন্তানকে শিখাইতেন মা আলো সবচেয়ে বড় দেবী, আগে তার পূজা করে তারপরে মন্দিরে মাটির মূর্তি পূজা করতে যেতে হবে। যদি বলতেন পিতাই সর্বদেবতার সর্বশ্রেষ্ঠ দেবতা, আগে পিতার পূজা করতে হবে, তারপরে মন্দিরে যেতে হবে মাটির মূর্তি পূজা করতে। আমরা তো সেটা শিখেই নেই, সন্তান বুঝবে কিভাবে? আর সন্তানরা তারা রাগ হয় বাবা মা যদি কটূক্তি কথা বলে, কটূক্তি কথা বললে তারা রাগ হয়ে যায়। বাবা মা হলো রাস্তার ট্রাফিক লাইটের মতন, সিগন্যালে লাইটের মতন। লাইট যদি না থাকতো, গাড়ির গতি থাকতো 100, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, একটার পিছনে একটা অ্যাক্সিডেন্ট হয়েই যাবে। লাইট কি করে? গাড়ির গতি কমেই দেয়। বাবা মা কি করে? সন্তানের তার যে গতি, তার যে ইয়ং জেনারেশনের গতি, সেই গতিটা কমাই দেয়। হয়তো তুমি আগে গিয়ে অ্যাক্সিডেন্ট করবা, এই ভয় বাবা মার ভিতরে কাজ করে বিদায়, তোমাকে ভালোবাসে বিদায় তোমাকে শাসন করে। কিন্তু এটা তো আমার সন্তান বোঝে না, সন্তান উপলব্ধিও করে না। কুকুরটা এবার বসছে যে আমার মালিককে বেশি কথা বলে, তখন কুকুর হাত উঁচা করে তার প্রভুর কাছে বলছে, হে প্রভু, হে বিপদ ভঞ্জন, হে গোবিন্দ, আমি এ জন্মে তোমার দর্শন পেলাম না, আগামী জন্মে যেন আমি তোমার দর্শন পাই, আমাকে সেই কৃপা করো। এই বলে সে কাঁদতে কাঁদতে সে নদীতে ঝাঁপ দিয়ে পড়ছে। একটা পশু বলছে যে আমার দেহ আর আমি রাখবো না, আমার দেহ আমি রাখবো না, আমার কারণে আমার মালিক বেশি কথা শোনে। যদি গোবিন্দ নেয় তাহলে যাব, না হলে কোনো আমি যাব না, আমি দেহ এখানেই শেষ করে দেব। কুকুরে বসতে পারছে, আমি মানব জন্ম হয়ে আমি বসতে পারলাম না। ওই শিবানন্দর মতন কুকুরের মতন যদি আমার ভিতর ভক্তি হতো, তাহলে হয়তো আমি ভগবানকে পেতাম এ জন্মে। শিবানন্দ সবাই ভাবছে কুকুর তো মারা গেছে, এত ঘনস্রোত নদী, এখানে তো বাঁচার কোনো কায়দা নাই। আর ভগবান যদি কাউকে রাখে, তাকে বলেন কে মারবে? পৃথিবীতে কোনো শক্তি আছে যে ভগবান রাখলে? কিন্তু ওই কুকুর পার হয়ে ওপার চলে গেছে, শিবানন্দর আগে চলে গেছে, গিয়ে ওখানে বসে আছে, অপেক্ষা করতেছে মালিক আসবে, আবার পিছন পিছন যাবে মালিক। এবার যখন পার হয়ে গেছে শিবানন্দ, তো শিবানন্দ তো খেয়াল করতেছে যে আমার কুকুরটা কোথায়, আমার ভক্ত কোথায়। তো পার হইয়া দেখে কুকুরটা বসে আছে, ও শিবানন্দর জন্য বসে আছে, অপেক্ষা করতেছে। তখন আবার যখন যাত্রা করছে, তখন তার মুড়ি আর চিড়ে নিয়ে যাত্রা করতো। কথা বলছেন, পুরীতে যেতে 3 দিন 4 দিন 5 দিনও লেগে যেত। মুড়ি আর চিড়ে, ওই শিবানন্দ কিছু খায়, কুকুরে কিছু দেয়, ওইটাই তার প্রসাদ। এছাড়া তার কোনো কিন্তু অন্য কোনো খাবার খায় না কুকুর। কুকুর অন্য কোনো বাড়িতেও যাবে না, অন্য কোনো কুকুরের সাথেও মেশে না, এ হলো অন্যরকম কুকুর, প্রসাদ বুঝি সে কুকুর। শিবানন্দ দিলে খায়, না দিলে সে খাবে না, সেই কুকুর। কিছু দূর যাওয়ার পরে কুকুরের মনের যে অভিলাষ, সে আর সহ্য করতে পারে না, প্রভুর চরণ দর্শন করার জন্যে সে আর সহ্য করতে পারে না। তখন সে দৌড় দিয়ে ক্রস করে সবাই আগে, কুকুর গেলে তো চলে যেতে পারে আগে, কিন্তু এবার কুকুর আগেই চলে গেছে, অল্প কিছু পথ বাকি আছে। কুকুর যখন আগে চলে গেছে, প্রভু ঘরের ভিতরে বসা, কুকুর বাহিরে বসে কান্না করতেছে।
কান্না করতেছে, কুকুরের চোখ দিয়ে অঝোর দ্বারায় জল পড়তেছে। ভিতর থেকে মহাপ্রভু বলছে যে এক ভক্ত আসছে, মহাপ্রসাদ নিয়ে আয়। মহাপ্রসাদ নারকেলের নাড়ু থাকে, তো নারকেলের নাড়ু থাকে মহাপ্রসাদ, কিন্তু ভক্তরা বের হয়ে দেখে কুকুর, ভক্ত কোথায়? আর প্রভু বলছে ভক্ত আসছে, তোরা প্রসাদ নিয়ে আয়। তখন প্রসাদ নিয়ে আসছিলে, মহাপ্রভু বাহিরে আসছে, এসে ওই নাড়ু দেয়, কুকুর লাভ লাভ দিয়ে ওই নাড়ু খায়। নাড়ু অন্য কারো হাতে খায় না, প্রভু মেলে ওইটা কুকুরে নিচ্ছে। তখন ওদিকে শিবানন্দর যে সাথে যে সঙ্গী ছিল, তারা শিবানন্দকে বলে, শিবানন্দ দেখ তোর কুকুর জাত, এরা কখনোই কি ভালো হয়? কোথায় খাবারের গন্ধ পাইছে চলে গেছে। শিবানন্দ ভাবে হতে পারে, গেল যেতে পারে, তাই শিবানন্দ কিছু বলে নাই পথে বসে। যখন এখানে আসছে, মহাপ্রভুর এখানে আসছে, আসলে এবার দেখে যে কুকুরটা মহাপ্রভুর হাতে প্রসাদ নিচ্ছে। এখন সবাই জয় জয়কার করতেছে। মানুষ গিরকিটির থেকেও খারাপ কথা বলছে, যে কোনো সময় রং বদলাই ফেলায়। তার কথা চেঞ্জ করতে 1 মিনিটও সময় লাগে না। একটু আগে যে কুকুরের নিন্দা করছে, এখন সে কুকুরের জয় জয়কার করতেছে। যে দেখ শিবানন্দ, তোর কুকুর কত ভক্ত, আমাদের আগে এসে সে মহাপ্রভুর হাতে প্রসাদ নিচ্ছে, মহাপ্রভুর হাতে প্রসাদ নিচ্ছে। শিবানন্দ আসছে, তাই প্রসাদ নিতে নিতে মহাপ্রভুর চরণে সে পড়ে গেছে। পড়ে গেলে পর তখন মহাপ্রভু বলছে যে আমার ভক্ত এবার চলে যাওয়ার সময় হয়ে গেছে, তোমরা সবাই কীর্তন করো, হরে কৃষ্ণ নাম নাও। তখন সবাই কীর্তন করতেছে, আর কুকুরটাও লাফাই লাফাই কীর্তন করতেছে, কুকুরও লাফাই লাফাই কীর্তন করতেছে। সে এক সময় কুকুরটা প্রভুর চরণে পড়ে দেহ ত্যাগ করছে। সে কৃষ্ণ নাম নিতে নিতে ভগবানের সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়েছে। নিতাই গৌর হরি বল। যখন কুকুরটা দেহ ত্যাগ করছে, তখন শিবানন্দকে বলে, শিবানন্দ কুকুরের জন্য কখনো বৈকুণ্ঠ চায় নাই, তোর কুকুর চেয়েছে তোর জন্যে, যে হে প্রভু, হে দীনবন্ধু, হে বিপদ ভঞ্জন মধুসূদন, আমার বৈকুণ্ঠর দরকার নাই, আমি তো কুকুর জাতি, পশুকুল, আমার মালিক যেন সে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করে, তুমি তাকে কৃপা করো। তো কুকুর হয়ে তোর জন্য প্রার্থনা করে সে চলে গেছে। আর আমরা মানুষ হয়ে প্রসাদের মর্যাদাও বুঝলাম না, ভগবানকে সেই ডাকতেও পারলাম না। যদি সেই শিবানন্দর কুকুরের মতন আমার জন্ম হতো, আজকে আমি সেই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হতাম। তা আমরা কয়জনে মনে করেন সনাতন ধর্ম মানি, ছেলে মেয়েকে মনে করেন সেই প্রসাদের মর্যাদা তো দেয়নি। যদি পৃথিবীতে এখন শক্তিশালী প্রাণী থাকে হাতি, হাতি কি খায়? ঘাস এই তো খায়। তৃণভোজ প্রাণী, পৃথিবীতে যত তৃণভোজ প্রাণী তারা জল চুষে খায়, যত মাংসশী প্রাণী তারা জল চাইতে খায়। আপনি পৃথিবীতে দেখবেন ভগবান যত তৃণভোজ প্রাণী বানাইছে, গরু, ছাগল, মহিষ, হাতি, যারা তৃণভোজ তারা জল চুষে খাবে, তারা কখনো জল চাইতে খাবে না। কুকুর, বিড়াল, বাঘ, সিংহ এরা জল চাইতে খাবে, এরা চুষে খাইতে পারে না, কারণ এরা মাংসশী। আপনি কিভাবে জল খান সেটা আপনি বলেন। আপনি জল চুষে খান না চাইতে খান? আপনি কি মাংসশী না আপনি তৃণভোজী প্রাণী? ভগবান আপনাকে তৈরি করে দিয়েছে, আপনার লিভার সব কিছু তৃণভোজ প্রাণী, কিন্তু আমরা জিহ্বার লালসায় আর একটা প্রাণী মাইরা আমরা খাচ্ছি।